আসসালামু আলাইকুম। এক কথায় তথ্য বললে খবর একটাই, সেটা হচ্ছে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, তারা একই দিনে তিনটা মিছিল করেছে, হ্যাট্রিক মিছিল। চট্টগ্রামে মিছিল হয়েছে, এর আগে জটিকা মিছিল, ছটিকা মিছিল হয়েছে, বড় আকারের মিছিল হয়েছে, 2-4 জনের মিছিল হয়েছে, কিন্তু একই দিনে বিভিন্ন স্থানে তিনটা মিছিল হওয়াটা এই প্রথম। আপনাদেরকে আমি জানিয়ে দিই যে গত এক সপ্তাহে আমাদের ফাইন্ডিং হচ্ছে, হঠাৎ করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন কিছু করবে না, এটা হচ্ছে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। এবং আওয়ামী লীগ দেশের ভেতরে এখন যে অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে দেশের যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্রাইসিস, সেই ক্রাইসিসের সময়টায় সে হঠাৎ করেই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না, বা কোনো ধরনের একেবারে গুপ্ত ধরনের কোনো রাজনীতি সেটা সে পরিচালনা করবে না। ইভেন দো আওয়ামী লীগ তার নিজের পরিচয়ে বড় কোনো সভা সমাবেশ মিছিল করারও চেষ্টা করবে না বলেই আমরা আওয়ামী লীগ সূত্র বলেন আর আওয়ামী লীগের সাথে অ্যাটাচড ভারতীয় সাংবাদিকদের বলেন, তাদের সূত্রে আমি আপনাদের কাছে এইটুক তথ্য জানাতে পারি। এবং খুব দ্রুত সময়ে আওয়ামী লীগ আসলে তার নিজের সাংগঠনিক বিশেষ কোনো পরিবর্তন এনেও বাংলাদেশ সরকারের কাছে কোনো আবেদন এই মুহূর্তে করবে না বলেই এখন পর্যন্ত যেটুকু আপডেট তথ্য আছে সেটা আমাদেরকে নিশ্চিত করছে। কিন্তু হঠাৎ কেন চট্টগ্রামে আওয়ামী লীগ এই তিনটা ঝটিকা মিছিল করলো, এটা নিশ্চয়ই অনেকের কাছে প্রশ্ন জাগবে যে চট্টগ্রামে যেখানে ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র দল মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেই সংঘাত সংঘর্ষ ডালপালা মেলে প্রায় সারা দেশে ছড়িয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার স্রোত গিয়ে ধাক্কা দিয়েছে, সেই শিবির এবং ছাত্র দলের যে গোলযোগ, এই গোলযোগের মধ্যে আপনার হঠাৎ করে ছাত্রলীগ চট্টগ্রামে তিনটি জায়গায় মিছিল করলো। চট্টগ্রাম নগরে একদিনে 3 স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। চট্টগ্রাম নগরের একদিনে 3 স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। 3টি মিছিলের ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায় নগরের জিএসসি 2 নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। জিএসসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে। জিএসসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগার পাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে 2 নম্বর গেট এলাকার একটি মিছিল হয়েছে। জানতে চাইলে নগরের পুলিশ সহকারী কমিশনার আমিনুর রশিদ তিনি বলছেন, আমরা তদন্ত করছি, মিছিলগুলো ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহেও চট্টগ্রামে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাথায় লাল টুপি পরে মিছিল করেছিল। এবং এই লাল টুপির হঠাৎ করে রহস্যটা কি? জুন জুলাই আন্দোলনে লাল বদর বলে সেই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের লোকজন বা আওয়ামী লীগ ঘরানার লোকজন, এবং সেই সময়ে লাল স্বাধীনতা, লাল বিপ্লব সেগুলো বলা হয়েছে। তার সাথে কি কোনো প্রতীকী মিল রেখে এই লাল টুপি পরে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা এখন মিছিল শুরু করেছে এবং সেই মিছিলের জোয়ার স্রোত আসলে কোথায় ধাক্কা দিতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।